এখন শুনবেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন, নতুন যুদ্ধের আশঙ্কা। পূর্ব ইউক্রেন আরেকটি শহর দখলে নেওয়ার দাবি রাশিয়ার। বোমা বিস্ফোরণে গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের নীতির নৈতিকতার যেভাবে ধর্ষক তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগ্রাম হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড খান ইউনেসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি আল ইয়াসিন 105 মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এই হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এই শাখাটি। কাসাম ব্রিগেডে জানিয়েছেন তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরে, পশ্চিমে উত্তর খান ইউনেসের আল হাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরিত ঘটিয়েছে। একটা দল ইসরায়েলি সেনা সৈনিককে অগ্রসর হওয়ার পরে তারা এই হামলা চালায়, যার ফলে সব ইহুদিবাদী সেনা এবং হতাহত রয়েছে। আসাম ব্রিগেডে আরও জানায় তাদের যোদ্ধারা গাজা উপত্যকায় কেন্দ্রেই দেইর আল বালা শহরে পূর্বে আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। সূত্রপাত মেহের নিউজ। ইউক্রেন বেলারুশ সীমান্ত জুড়ে সেনা মোতায়েন, নতুন যুদ্ধের আশঙ্কা। রাশিয়া ইউক্রেন অগ্রাসনের মধ্যেই বেলারুশ সীমান্ত লক্ষাধিক সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এই পদক্ষেপের পাল্টা জবাব দিতে সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুশ। আরও এতে বেড়েছে নতুন যুদ্ধের আশঙ্কা। রোববার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন ইউক্রেন তার সীমান্তের লক্ষাধিক সেনা মোতায়েন করায় পরিস্থিতি মোকাবেলা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন সীমান্তের 1,20,000-এর বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এর জবাবে বেলারুশ তাদের প্রায় 1/3 সেনা সীমান্ত জুড়ে মোতায়েন করেছে। লুকাশেনকো আরও বলেছেন তাদের ইউক্রেন আক্রমণকারী নীতির কথা মাথায় রেখে আমরা আমাদের সামরিক বাহিনীকে পুরো সীমান্ত জুড়ে মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে, তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করেননি লুকাশেনকো। 2022 সালে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স তথ্য অনুযায়ী বেলারুশ পেশাদার সেনাবাহিনীর সংখ্যা প্রায় 48,000 এবং প্রায় 12,000 সীমান্তরক্ষী রয়েছে। বেলারুশের সেনা মোতায়েন বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ইউক্রেন। তবে শনিবার কিয়েভ জানিয়েছে বেলারুশের সেনাবাহিনী সীমান্তে কোনো উল্লেখযোগ্য উপস্থিতি বাড়ান যায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ মূল লুকাশেনকোর এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইউক্রেন সেনারা রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে। ইউক্রেনে এই আক্রমণে রাশিয়া সামরিক নেতৃত্বের বড় বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্যানিন শুক্রবার বলেছেন ইউক্রেন থেকে সশস্ত্র উস্কানি ও আশঙ্কা রয়েছে এবং দুই দেশের সীমান্তের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে। লুকাশেনকো জানিয়েছেন বেলারুশ ইউক্রেনের সীমান্তে বিপুল সংখ্যক মাইন পুঁতে রাখা হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী যদি সীমান্ত আক্রমণের চেষ্টা করে তবে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এছাড়া রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক হামলা সম্পর্কে লুকাশেনকো বলেছেন পুতিন এবং রাশিয়ার সশস্ত্র বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন করে দেবে। বেলারুশিয়ান প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন ইউক্রেনের উত্তেজনা রাশিয়াকে পারমাণবিক প্রতিক্রিয়াসহ যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করেছে, যা বিপজ্জনক তা হলো ইউক্রেনের এই ধরনের বৃদ্ধি রাশিয়াকে অস্বাভাবিক পদক্ষেপের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা, যাকে আমরা পারমাণবিক প্রতিক্রিয়া বলতে পারি। আমি নিশ্চিতভাবে জানি রাশিয়া বা আমরা কৌশলগত পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করলে ইউক্রেন নিশ্চিহ্ন হয়ে যাবে। সূত্র রয়টার্স, আল জাজিরা। পূর্ব ইউক্রেনের আরেকটি শহর দখলে নেওয়ার দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলে ছোট শহর নিউ ইয়র্কে দাবি জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর। তারা বলেছে ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলে জনবহুল এলাকাগুলো দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। তবে নিউ ইয়র্ক শহরটি হাতছাড়া হওয়ার খবর এখনও স্বীকার করেনি ইউক্রেন সেনাবাহিনী। তবে বলেছে রুশ বাহিনী এ শহরের কাছে এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়েছে। এই শহরটি নিয়ন্ত্রণ নেওয়ায় অর্থ হল ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলে তুরস্ক ও পঞ্চরক শহরের দুটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে রুশ বাহিনীর এক ধাপ এগিয়ে যাওয়া। রাশিয়ার সামরিক ব্লগার গত সোমবার অনলাইনে আপলোড করা ভিডিও ফুটেজে দেখা যায় নিউ ইয়র্ক শহরের একটি বিদ্যালয়ে ইউক্রেনের জাতীয় পতাকা মাটিতে পড়ে আছে। সেখানেও উড়ানো হয়েছে রাশিয়ার ত্রিরঙ্গা পতাকা।
বোমা বিস্ফোরণে গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত। মধ্য গাজায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ইসরায়েলের 2 সিনিয়র সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার 17 আগস্ট সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনারা হলেন মেজর ইজাক পেলেট এবং সার্জেন্ট মেজর মজুসুফ ইসুফ বেন সোয়াম। ইজাক পেলেট ছিলেন লজিস্টিক অফিসার। ইজাক পেলেট সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেনারেটর চেয়েছিলেন। ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অন্যদের মোর্তেসব ইসুফ ওই বহরের একটি গাড়ির চালক ছিলেন। গাড়ি নিয়ে যাওয়ায় পথে গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে 2 জন নিহত ও বাকি আহত হন। ইসরায়েলি নীতি নৈতিকতা যেভাবে ধর্ষক তৈরি করে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধর্ষণের ভয়ানক ঘটনা নৈতিক ও মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করলে ইহুদিবাদীদের আদর্শিক ও নৈতিক শিক্ষার দিকটি স্পষ্ট হয়ে যায়। পাস্টোর টাস্কের এই নিবন্ধনে গুরুত্বপূর্ণ নৈতিক এই বিষয়টির উপর সংক্ষিপ্তভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেগেভ মরুভূমিতে অবস্থিত সৌদি তিরমান ডিটেনশন সেন্টারে ইসরায়েলিদের রক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের উপর গণধর্ষণের ছবি প্রকাশিত হয়েছে। ওই ন্যাক্কারজনক ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি অন্তত মর্মান্তিক হওয়া সত্ত্বেও ইসরায়েলি সমাজের একটি অংশ এই অমানবিক আচরণকে সুরক্ষা দিয়েছে। প্রকাশিত ভিডিওগুলোতে ফিলিস্তিনিদের বন্দীদের ধর্ষক নিয়োজিত 10 জন রিজার্ভ সৈন্যকে গ্রেপ্তারের পর এই লোকদের সমর্থনে কিছু সরকারি মন্ত্রীসহ অতি ডানপন্থী গোষ্ঠীগুলোকে থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। ইসরায়েলিদের উপমন্ত্রী ইতামার বেন গাভির এ সম্পর্কে বলেছেন, নিরাপত্তার স্বার্থে গণধর্ষণ অনুমোদিত। একইভাবে অর্থমন্ত্রী বেজালের স্ট্রোচি নিজেও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ না করে এই ভিডিওতে প্রকাশে ক্ষুব্ধ হয়েছেন। তিনি বরং যারা এই ভিডিওগুলো প্রকাশ করেছেন তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এসব ঘটনা ইসরায়েলিদের অভ্যন্তরে নীতিনৈতিকতা চরম দুর্ব্যবস্থাকে তুলে ধরে। গত কয়েকশো দশকে ইসরায়েলি ফিলিস্তিনিদের উপর পরিকল্পিতভাবে মানবিক মূল্যবোধ বলে দেখানোর চেষ্টা করেছে এবং নিজেদেরকে ইসরায়েলিদের চেয়ে নিম্ন নৈতিক মানসম্পন্ন মানুষ হিসেবে চিহ্নিত করেছে। অন্য কথায় ঔপনিবেশিক বিরোধী দার্শনিক ফ্রান্সিস ফ্যানন ওই ঔপনিবেশিক প্রক্রিয়াকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা মানবপ্রাণী হিসেবে পরিচিত। একইভাবে ফিলিস্তিনিদের নৈতিকভাবে দুর্বল এবং মূল্যহীন হিসেবে দেখা হয়। তাই তাদের বিরুদ্ধে সহিংসতা ও আগ্রাসনকে কেবল অনৈতিক হিসেবে যে বিবেচনা করা হয় তা নয়, বরং কোনো ক্ষেত্রে নির্বাচনকে করাকে একটি ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে মনে করা হয়। এজন্যই ইসরায়েলি যেসব সেনা ওই আগ্রাসন চালিয়েছে তারা তাদের নৈতিক শস্ত্র এবং প্রতিপক্ষকে অমানুষিক মনে করার কারণে নিজেদেরকে দোষী বলে অনুভব করেন না। এমনকি তারা ইসরায়েলি সমাজের বৃহৎ অংশের সমর্থন পেয়ে থাকে। ইসরায়েলিরা বিশ্বাস করে যে এই স্থায়ী যুদ্ধে বেঁচে থাকার জন্য যে কোনো পদক্ষেপই ন্যায়সঙ্গত। তাছাড়া পশ্চিমা বর্ণবাদী দৃষ্টিভঙ্গি আচরণ অনুযায়ী মধ্যপ্রাচ্যে বর্বরতার বিরুদ্ধে লড়াই করা উচিত। আর মধ্যপ্রাচ্যের পশ্চিমা সভ্যতা প্রতিনিধি হলো ইসরায়েলি। সুতরাং ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়তে হবে। এই কারণে ফিলিস্তিনিদের ইসরায়েলি সহিংসতা পশ্চিমারা ন্যায্য বলে মনে করে।